আসসালামু আলাইকুম। মাম্মিস ইউনিক ফুড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করছি বুটের ডাল দিয়ে গরুর মাংসের রেসিপি। খুবই জনপ্রিয় একটি রেসিপি। গরম ভাত, পোলাও কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো চলেন দেখে আসি কিভাবে রেসিপিটি তৈরি করতে হয়। তো প্রথমে এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর এতে পরিমাণ মতো রান্নার তেল, পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর কয়েকটি শুকনো মরিচ এবং 3টি তেজপাতা দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ ভালো করে নেড়ে এতে দিয়ে দিব গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপর আবারও ভালো করে নেড়ে নিব। এবার এতে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে নেড়ে নিব। তারপর এতে দিয়ে দিব 2 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, আর একটু স্বাদ বাড়ানোর জন্য জয়ত্রী, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার এখানে গরুর মাংসগুলো দিয়ে দিব, সাথে কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিব। গরুর মাংসের সাথে মশলাটাকে খুবই ভালোভাবে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ পর মাংস থেকে পানি বেরিয়ে আসবে। এখানে আর এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তারপর আবার ঢাকনা দিয়ে মাংসের পানিটা শুকানো অবধি রান্না করে নিব। এর মাঝে 2-1 বার ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে নেড়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা বুটের ডালগুলো। বুটের ডালগুলো এবার মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিব। তারপর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। তারপর ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করে নিব। ডালটা সিদ্ধ হওয়ার পর এখানে 2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। তারপর দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ। কাঁচামরিচটা এখানে ঝালের জন্য দেওয়া হয় নাই, সুন্দর একটা স্মেলের জন্য দেওয়া হয়েছে। তারপর চুলা থেকে নামিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিব। এখন এটাকে আপনারা গরম ভাত, পোলাও কিংবা রুটি পরোটার সাথে খেতে পারেন। রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।